হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি। যারা নতুন কোনোদিন চিকেন বিরিয়ানি রান্না করেন নাই তাদের জন্য এটা অনেক বেশি উপকারে আসবে। আমি খুব সহজেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ঈদের দিন বিরিয়ানি রান্না করেন না এমন পরিবার কিন্তু অনেক কমই দেখা যায়। তাই আমি বলবো আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি অল্প কিছু উপকরণের মাধ্যমেই কিন্তু এই মজাদার লোভনীয় বিরিয়ানিটা তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 কাপ পরিমাণ বাসমতি চাল। আপনারা চাইলে কিন্তু বাসমতি চালের বিপরীতে চিনি গুঁড়া চালটাও নিতে পারেন। তবে আমি মনে করি বাসমতি চাল দিয়ে কিন্তু বিরিয়ানিটা দেখতেও বেশি ভালো লাগে আর খাওয়ার কথা কি বলবো অনেক বেশি লোভনীয় হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আমি বেশি ভেজাবো না, 30 মিনিটই ভেজাবো, কারণ বেশি ভেজালে কিন্তু আবার চালটা ভেঙে যেতে পারে। আর আপনারা যদি চিনি গুঁড়া চালটা দিয়ে বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু চিনি গুঁড়া চালটা 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। এখন চলে যাব বিরিয়ানি রান্না করার দ্বিতীয় ধাপে। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 60 কাপ পরিমাণ পানি। যেহেতু এই পানিটার ভেতর আমি বাসমতি চালটা সিদ্ধ করব তাই ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি জিরা, দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিলে কি হয়, চালটা একটার সাথে একটা লাগে না, একদম জর্জরে থাকে। যখন আপনারা চিনি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করবেন, চিনি গুঁড়া চালের ক্ষেত্রেও কিন্তু এভাবে একটুখানি শাহি জিরা এবং সয়াবিন তেল ব্যবহার করলে চালটা একটার সাথে একটা লাগে না, এটা মাথায় রাখবেন। দেখেন পানিটার ভিতর বলক চলে আসছে। এখন আমি আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা ওইটা ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে এখানে বলক উঠা পানির ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার এখানে 1/2 টেবিল চামচ লবণ লাগছে, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আপনাদের স্বাদ মতো। এখন আমি হালকা হাতের চালটাকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। আমার এই বাসমতি চালটা সেদ্ধ হইতে একদমই সময় লাগে না। যেহেতু আমরা চালটার সাথে পরবর্তীতে মাংস অ্যাড করব তাই এটা পুরোপুরি রান্না করা যাবে না। চালটা আমি 80% রান্না করব। ঢাকনাটা তুলে চেক করে নেব চালটা হয়েছে কিনা। এখনো হয় নাই, আরেকটু সময় লাগবে। আরো 2 থেকে 3 মিনিট এটাকে সিদ্ধ করে নেওয়ার পর আমি একটা স্ট্রেনারে ঢেলে পানিটা জড়িয়ে নেব। আমি আবারও বলছি একদম 100% আপনারা চালটাকে সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে মাংসের সাথে অ্যাড করার সময় বাসমতি চালটা ভেঙে অনেক ভাগ হয়ে যেতে পারে। আর আপনারা যদি চিনি গুঁড়া চালটা দিয়ে বিরিয়ানিটা রান্না করেন তাহলে কিন্তু হয়তোবা আরও একটু সময় কম লাগতে পারে। তাই আমি বলবো কিছুক্ষণ পর পর পাত্রের ঢাকনাটা তুলে চেক করে নেবেন চালটা কতটুকু হয়েছে। এখন আমি দেখেন একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি, কারণ আমার চালটা 80% হয়ে গেছে। চালটাকে স্ট্রেনারে দিয়ে এক পাশে রেখে দেব পানিটা জড়িয়ে নেওয়ার জন্য। চলে আসছি তৃতীয় ধাপে। বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। 2টা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে নিছি, 6-7টা এলাচ, ছোট্ট 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু জয়ত্রী জয়ফল এবং একটা বড় এলাচ, দিয়ে দিচ্ছি অল্প 1 চিমটি কালো জিরা। এই গরম মশলাগুলো দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন একটা হাতা দিয়ে আমি গরম মশলাগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটার সাথে গরম মশলাগুলোকে এভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেওয়ার পরে দিয়ে দেব অন্যান্য মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ, যেহেতু আমি চালের ভিতর লবণ দিয়েছি তাই এখানে 1/2 টেবিল চামচে লবণ দিচ্ছি। আবারও হালকা হাতে সবগুলো মশলাকে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আবারও সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব অন্যান্য মশলাগুলো। দিয়ে দেব এখানে 1/2 কাপ পরিমাণ টক দই। আপনাদের বাসায় যদি টক দইটা না থাকে তাহলে কিন্তু যদি লেবু থাকে লেবু আর গুঁড়ো দুধ মিক্স করেও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির যে মশলার প্যাকেটটা আছে ওইটার অর্ধেক দিয়ে দিচ্ছি। পুরো মশলার প্যাকেটটা দেওয়া যাবে না, যেহেতু এখানে মাত্র 2 কাপ পরিমাণ চাল। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর যদি চিনি গুঁড়া চালটা দিয়ে আপনারা রান্না করেন এবং কি যদি মাত্র 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল দেন তাহলে কিন্তু বিরিয়ানি মশলা লাগবে মাত্র
3 টেবিল চামচ। যে মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করব মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু চালের পরিমাণ কম তাই মাংসের পরিমাণটাও কমই থাকবে। মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভিতর দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। যে আবারও একটা হাতা দিয়ে টমেটো এবং কাঁচা মরিচের সাথে সবগুলো মাংসকে এভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখেন এই পাত্রের ঢাকনার যে ফুটোটা আছে এটাকে একটা কাগজ দিয়ে এভাবে বন্ধ করে দেবেন বা টিস্যু দিয়ে বন্ধ করে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখেন 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে দেব। দেখেন কতটা পারফেক্টভাবে মাংসটা হয়ে গেছে। তাই আমি বলবো পাত্রের ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে এভাবে করে ছিদ্রটা লক করে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন এখন মাংসটার উপর দিয়ে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া বাসমতি চালটা। এটা একেবারেই পানি জড়িয়ে নিয়েছি। দেখেন কতটা জরজরে হয়েছে। এখন মাংসের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আর কিছু উপকরণ। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এটাতে কোনো আকারে পানি ব্যবহার করি নাই। আপনারাও এভাবে বিরিয়ানিটা রান্না করার সময় একদম হালকা আঁচে বিরিয়ানিটা রান্না করবেন। আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করছি, তাই কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় নাই। দিয়ে দেব এখানে কেওড়া জল 1/2 টেবিল চামচ এবং গোলাপ জল 1/2 টেবিল চামচ। বিরিয়ানিতে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দার রং 1 টেবিল চামচ। জর্দার রংটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখন পাত্রে ঢাকনাটা দিয়ে এভাবে 15 মিনিট পর্যন্ত দমে রান্না করতে হবে। অবশ্যই পাত্রের ঢাকনা ছিদ্রটা এভাবে বন্ধ করে দিয়ে দমে দিতে হবে 15 মিনিট পর্যন্ত। দেখেন 15 মিনিট পর্যন্ত দমে রান্না করার পর আমার বিরিয়ানিটা একদম রেডি। দেখেন কতটা লোভনীয় লাগছে। এখন খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব সবাই মিলে খাওয়ার জন্য। যেহেতু এখনও রোজা তাই ইফতারের পরেই বিরিয়ানিটা খাওয়া হবে। আপনারা চাইলে কিন্তু এমন লোভনীয় একটা বিরিয়ানি আপনারা ঈদের দিন রাখতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে রেসিপিটা দেখতে কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যান্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।